গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি আজকে। এগ কারি অন্যরকমভাবে। দেখো তোমরা আমি কিভাবে তৈরি করছি। খুবই সিম্পল, খুবই সোজা, সকলেই পারবে। ডিম সেদ্ধ করা আছে, ছাড়িয়ে আমি হলুদ মাখিয়ে একটু গাছগুলো চিড়ে দিয়ে হলুদ লাগিয়ে নেব। হলুদ মাখিয়ে তারপরে আমি কড়ায় তেল দিয়ে কড়াটা তোমার গ্যাসে বসাবো। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার আমি ওই হলুদ মাখা ডিমগুলোকে ভাজবো। কেমন আছো সব বন্ধুরা? ভালো আছো তো? সব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি এই ডিমগুলোকে ভেজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সোজা, নতুন ধরনের এগ কারি। দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে তেলে দেখো আমি কি দিই। 5 ফোড়ন, আর 5 ফোড়ন আমি তেলে ছেড়ে দিয়েছি। এবারে আমি এতে আছে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলোকে একটু ভাজবো, আমি তেলে ভেজে নেব। রোজকার যা সিম্পল রান্না আমি সেটাই দেখাই তোমাদের। দেখো এই তেলে ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে তারপরে আমি এই সবজিগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। দেখো আমার রেসিপিগুলো কেমন লাগছে। তোমরা আমার রেসিপি দেখে লাইক করো। দেখো টমেটো দিয়ে দিয়েছি আমি। এবার নুন দেব, হলুদ গুঁড়ো দেব, জিরে, ধনে আর আদা রসুনের পেস্ট দেব, একটু মিষ্টি দেব স্বাদের জন্য। দেখো আমি সব দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, আদা রসুন বাটা, নুন, মিষ্টি সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষতে হবে। খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, ভাতেও ভালো লাগে। ভাত দিয়ে ঝরঝরে ভাতে এইরকম এগ কারি খুব ভালো লাগে। দেখো আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষে নিই, তারপরে ডিমগুলো দেবো আমি। তোমরা আমার রেসিপি কেমন লাগছে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার তেলের উপর চলে এসছে কষতে কষতে। একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দেব। ভালো করে আগে সবজিটা আমি করে নিই, তারপরে ডিম দেবো। ঘি দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দেবো। এই দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। তোমরাও একবার করে দেখো এইভাবে, খুব সুন্দর লাগে। রুটি দিয়ে এত সুন্দর লাগে এই ডিমের কারিটা, খুব সুন্দর হয়, আর কিচ্ছু লাগে না। দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য খালি ডিমটা দেব। সামান্য জল দিয়েছি, এমন কিছু বেশি জল দিইনি। এটা ফুটবে, একটু কমবে। দেখো বন্ধুরা আমার
এগ কারি। এ দেখো আমি ডিম ছেড়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে গেলে আমার এগ কারি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। আবার আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো পরের ইয়েতে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই সুস্থ থেকো। এখন যা আবার করোনা আরম্ভ হয়েছে। দেখো আমার এগ কারি হয়ে গেল, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আমার এগ কারি। কেমন লাগছে দেখতে দেখো, আমার এগ কারি হয়ে গেছে। আমি গ্যাস নিভিয়ে দিলাম। ওকে, বাই বাই।